কলেজ থেকে বাসায় ফিরে শরীরটা একটু ক্লান্ত মনে হচ্ছে, তাই নিজের বিছানায় গিয়ে শুয়ে পাশে থাকা কম্বলটা টেনে নিয়ে গায়ে দিলাম। সাথে সাথে কে যেন চিৎকার দিয়ে উঠল। আমি তো ভয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালাম। বিছানায় তাকিয়ে দেখি, এ কি, আমার বিছানায় মেয়ে মানুষ আসলো কোথা থেকে? কে আপনি? আর আমার বিছানায় কেন? সেটা পরে বলছি, আগে বলেন, মেয়ে মানুষ দেখলে তার কাছে আসতে ইচ্ছে করে, তাই না? আমি আবার আপনার কাছে কখন গেলাম? কিছুই বোঝেন না। আমি বিছানায় শুয়ে আছি, সেটা দেখে আপনি বিছানায় শুতে আসলেন কেন? আমি কিছু বলতে যাব, তখনই মা আসলো। কি রে, কি হয়েছে? চিৎকার করলো কে? মা, এই মেয়ে কে? এ তোর বাবার বন্ধুর মেয়ে, এখানে বেড়াতে এসেছে। এ হচ্ছে তানভীর, আমার তিনমাত্র ছেলে। বুঝলেন না তো, আমি বাবা মায়ের 3 নম্বর সন্তান। ও হাই, আমি অবনী। হ্যালো, আমি তানভীর। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। বলে মা চলে গেল, সাথে মেয়েটাও। আমি বুঝতে পারিনি যে আমার বিছানায় কম্বলের নিচে কেউ শুয়ে আছে, তাই বলে আমাকে অপমান করবে। আমি তো পুরাই অবাক। এই মেয়ে এমন কেন? একটু আগে আমার সাথে কি ব্যবহার করলো, আর এখন? ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় বসে গল্প পড়ছি, তখনই সেই মেয়েটি, মানে অবনী আসলো। কি করো? আমি কি করি সেটা আপনাকে বলতে যাব কেন? কেন মানে? বলতে হবে। হবে মানে? আপনি কি আমার ঘরের বউ যে আপনাকে বলবো? হতেও পারি। মানে, আপনার কথা আমি কিছু বুঝতেছি না। বোঝার দরকার নেই, সময় হলে পরে বুঝতে পারবেন। হুম, সময় হলে আপনিও জানতে পারবেন আমি কি করছিলাম। বলে রুম থেকে বেরিয়ে এলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, আর ভাবি, এই মেয়ের কথা আমি কিছুই বুঝি না। কি রাগী মেয়ে, আমার বাড়িতে এসে আমার সাথে বেয়াদবি। কে জানে এই মেয়ে কতদিন আমাদের বাড়িতে থাকবে। আমি নিশ্চিত এই মেয়ে আমাদের বাড়িতে যতদিন থাকবে ততদিন আমার অবস্থা খারাপ। আমিও ছাড়ার পাত্র নই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়িতে আসলাম। আমার রুমে গিয়ে দেখি সে বসে টিভি দেখতেছে। আপনি আমার রুমে কেন? আর এখনও জেগে আছেন? যান, অন্য রুমে গিয়ে ঘুমান। এই যে মিস্টার, আমি এই রুমে ঘুমাবো। মানে, আমার রুমে আপনি ঘুমাবেন কেন? এত মানে মানে করেন কেন? যেটা বলছি সেটা করেন, অন্য রুমে গিয়ে ঘুমান। ধুর। মাকে ডাকতে ডাকতে মায়ের রুমে গেলাম। কি রে, এত ডাকছিস কেন? মা, ওই মেয়ে আমার রুমে কেন? আর সে বলছে সে ওইখানে থাকবে। আরে, সে আমাদের আত্মীয়, তাই তোর রুমটাতে থাকতে বললাম। তুই অন্য রুমে গিয়ে ঘুমা। মা, তুমি তো জানো আমি আমার বিছানা ছাড়া অন্য বিছানায় ঘুমাতে পারি না। অল্প কয়েকটা দিন তো, যা বাবা, অন্য রুমে গিয়ে ঘুমা। ধুর, কিছু ভালো লাগে না। অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু ঠান্ডা লাগতেছে। শুয়ে ভাবছি আমার সাথে এসব কি হচ্ছে। আমার বিছানা ছাড়া অন্য বিছানায় আমার ঘুম আসে না। মা সেটা জেনেও কিছু বলল না। মা ওই মেয়েটাকে এত খাতির করতেছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আর ওই মেয়েটা বিকেলে যে বলল আমার ঘরের বউ হতেও পারে। বাবা মাকে কিছুদিন আগে আমার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে শুনেছি। তার মানে এই মেয়ের সাথে আমার বিয়ে দিবে নাকি? ওই মেয়ের সাথে বিয়ে হলে আমার জীবন শেষ করে ফেলবে। কথায় কথায় রাগ দেখায়। আমাকে জানতে হবে আসল ব্যাপারটা। মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু তার এরকম স্বভাব কেন? একটু ভালোভাবে কথা বললেই তো হয়। তা না, কথায় কথায় রাগ দেখায়। কোনোভাবে রাতটা পার হলো। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। বাইরে যাব তখন কোথায় যাও তানভীর? কলেজে যাই মা।
একটু তাড়াতাড়ি আসিস আজ। আচ্ছা বলে আমি কলেজে চলে গেলাম। বিকেলে বাসায় ফিরলাম, দেখি একজন লোক বাবার সাথে কথা বলছে। আমি আমার রুমে চলে গেলাম, তখনই মা আসলো। মা, লোকটাকে আর বাবার সাথে কি কথা বলছে? লোকটা অবনীর বাবা, তোমার বিয়ের ব্যাপারে কথা বলছে। আমি তোমাকে বলেছি না আমি এখন বিয়ে করব না? কেন করবি না? অবনী কোন দিক থেকে খারাপ? তার মতো রাগী ঝগড়ুটে মেয়েকে আমি বিয়ে করব না। তখনই অবনী আমার রুমে আসলো। কি? আমি ঝগড়াটে? হুম তোরা কথা বল, আমি যাই। বলে মা চলে গেল। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? আমি কি দেখতে খারাপ? দেখতে আপনি খারাপ না, তবে আপনার স্বভাব খারাপ। তখন আমার শার্টের কলার ধরে বলল, তাই আমার স্বভাব খারাপ? আমাকে যদি বিয়ে না করো তাহলে তোমার হাত পা ভেঙে বিছানায় ফেলে রেখে দেব। আপনি আমার সাথে এমন করবেন না। তাহলে বিয়ে করতে রাজি তো? জি, আমার মতো ভদ্র ছেলেকে যদি এরকম হুমকি দেয় তাহলে রাজি না হয়ে পারা যায়? এই তো ভদ্র ছেলে। আপনি এবার আমার শার্টের কলার ছাড়েন। আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, এই, এত আপনি আপনি করেন কেন? তুমি করে বলো। জি। কয়েকদিন পর আমার আর অবনীর বিয়ে হলো। এখন আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে ভয় করতেছে। কে জানে আমার সাথে কি হয়। আমি কি ভেতরে যাব? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।